হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আর আমাদের মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায়, তার জন্য আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আজকে পৃথিবীতে দেখবেন যত খুন হয় তার থেকে যেন আত্মহত্যার পরিমাণ অনেক বেশি। আর এই আত্মহত্যার কিন্তু কোনো বয়স নেই, আর এটা কিন্তু দেখবেন কেউ অজান্তেই হয়ে যায়। তার কোনো পরিকল্পনা হয়তো সব সময় থাকে না, কিন্তু সে নিজেও জানে না যে সে হয়তো কালকে আত্মহত্যা করবে। তো যাই হোক, এই ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে যাতে না ঘটে তার জন্যই আমাদের এই চ্যানেলের প্রয়াস মাত্র। যদি আমরা জীবনে চলার পথে কিছু ধরনের একটু টিপস মেনে চলি, তাহলে কিন্তু আমরা এই ধরনের বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারি। অনেক সময় দেখবেন আমরা মানসিক চাপে পড়ে যাই ছোটোখাটো কিছু ঘটনা থেকে। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত ধরনের বড় দাঙ্গা ফাসাদ, যত দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ যত মৃত্যু ঘটেছে, তার মধ্যে 70% মৃত্যু হচ্ছে মানুষের মুখের কথার জন্য। দেখবেন দাঙ্গা হয় কোনো জায়গায় রাইড বাদে যখন, তখন বহু শয়ে শয়ে মানুষের মৃত্যু ঘটে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে। তখন কিন্তু তার মূল কারণটাই থাকে কোনো মানুষের একটা কথা। সেই কথা থেকেই কিন্তু এই ধরনের বড় দাঙ্গা, বড় দুর্ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই বড় দুর্ঘটনা ঘটার জন্য যদি আপনার কথাটাই একটা কারণ হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে পারছেন সেখানে কী হয়, দুটো লাইন বা একটা লাইন, একটা শব্দ, সেটাই কিন্তু খুব কাফি। তো যাই হোক, এই ধরনের বিষয়টা আমরা যেটা আজকে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে না জেনে আন্দোলনে যোগদানের ফল। অনেক সময় দেখবেন অনেক আন্দোলন হয়, কোনো সময় কোনো খুনের বিরুদ্ধে আন্দোলন, কোথাও হয়তো রাস্তার জন্য আন্দোলন, কোথাও জনসচেতনতার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন। এই ধরনের বিভিন্ন আন্দোলনে দেখবেন কিছু মানুষ সংগঠিত হয়ে বেরোয়। কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো অফিস স্টাফ হতে পারে, কোনো ইউনিয়ন হতে পারে, বা এমনি সচেতন নাগরিক বা বুদ্ধিজীবী নাগরিক, এই ধরনের বিভিন্ন নামে আন্দোলন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বেরোয়। আপনি কিছুই জানেন না, আপনাকে বললো যা এই ব্যাপারে একটা আন্দোলন আছে, চলো আমাদের সঙ্গে যেতে হবে, আপনি চলে গেলেন। কিন্তু সবসময় মনে রাখবেন, যারা আন্দোলনের জন্য এই পরিকল্পনাটা করেছে তাদের ব্যক্তিগত স্বার্থ অবশ্যই থাকে। ধরুন অফিস চলছে, অফিসের মধ্যে বললেন অমুক জায়গায় একটা খুন ধর্ষণ হয়েছে, ওর বিরুদ্ধে আমাদের একটা প্রোটেস্ট করতে হবে, চলো বেরিয়ে চলো। সেই সময় দেখলেন সেই প্রোটেস্ট আন্দোলনটা অফিসে আসার যদি আধ ঘন্টা আগেও করা যেত, বা অফিসটা শেষ হলে তারপরেও করা যেত, রাস্তায় বেরিয়ে। রাস্তায় মানুষজন যাতে আন্দোলনটা দেখে, সেই সংবাদটা পৌঁছায়, সেই জন্যই তো আন্দোলন। তো সেটা অফিস টাইমের একটু পরে লাঞ্চ টাইমেও করা যেত না, সেটা ঠিক অফিস আওয়ারে ফুল পিক আপ টাইম। মানুষ দেখবেন বহু দূর দূর থেকে একটা অফিসে এসেছে কাজের জন্য, কাজের ছুটি করে এসেছে, কেউ রোজ কামাই করে এসেছে সাধারণ মানুষ, বা কোনো মানুষ তার অন্যান্য জরুরি একটা বিশেষ কাজ ছিল সেটাকে বন্ধ করে দিয়ে চলে এসছে। আর সেই সময় দিয়ে কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধিকি না, এই সময় যদি আন্দোলনটা একটু বেরিয়ে পড়ে যায়, তাহলে আজকে আর কোনো কাজ করতে হচ্ছে না। আর লোকজন দেখে নিল, কেউ কিছু বলবেও না যে না আমাদের একটা আজকে প্রোটেস্ট আছে, সেই জন্য আমরা কাজ আর হচ্ছে না। যেমন আমি কয়েকদিন আগে কোর্টে গিয়েছিলাম, দেখলাম সেখানে হঠাৎ করতে কোর্টের কাজ চলতে চলতে, যেখানে মানুষ গমগম করছে, 200-400 লোক চারদিক ঘোরাঘুরি করছে যার ব্যক্তিগত কাজে চিন্তায়, হট করে দেখলাম একটা মিছিল বেরিয়ে পড়লো সব উকিলবাবুরা, যে এটা আমরা একটা প্রোটেস্ট করছি। তো এই আন্দোলনটা তো ওনারা পরিকল্পনা করে 10টার আগেও করতে পারতেন, লাঞ্চ টাইমে করতে পারতেন, বা অফিস শেষ হওয়ার পর করতে পারতেন, তা নয়, ঠিক ওই টাইমে। দেখবেন ছোটোখাটো জায়গায় কোনো বাস ইউনিয়ন বা রাস্তাঘাটের মোড়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়, তাতে কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন ঝামেলা যখন চলে, মারামারি চলে, তারা কিন্তু মারামারি সৃষ্টি করে। ঠিক যেই জায়গাটা সৃষ্টি করবে কোথায়, যেখানে কিছু পাওয়া যাবে। দেখবেন অনেক সময় লক্ষ্য করে দেখেছি আমরা, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, এমনি ধরনের লুটপাট ঝামেলা যখন হয়, তখন যেই দোকানটায় মাল বেশি আছে বা যেইখানে কোনো ধরনের বড় সরঞ্জাম আছে, সেইখানটায় ঝামেলাটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। এমনকি এরকমও দেখেছি আমি, একটি টোটো স্ট্যান্ডে একজন ব্যক্তি একটা গলায় মোটা সোনার চেন গলায় দিয়ে দাঁড়িয়ে আছে। তো টোটো স্ট্যান্ডে ঝামেলা হচ্ছে, সেখান থেকে নানা করে হলে 100 ফুট দূরে দাঁড়িয়ে আছে, ভদ্রলোক দাঁড়িয়ে দেখছে, সে কোনো ঝামেলাই নেই। কিন্তু তার হারের লোভটা এমন, এক ব্যক্তি কোথা থেকে এসে চিল্লাতে চিল্লাতে তাদের মধ্যে ভিড়ে গেল, এবং তার সঙ্গে যোগদান করে এক অযাচিতভাবে, সে যেন কেউ কোথাও কিছুই নেই, একজনের সব ঠেলাঠেলি আগে দেয়, দেখে নেবো এ করবো, সেই ঠেলাঠেলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে সেই লোকটার কাছে। তার লক্ষ্য কি, এই ঝামেলাটাকে ঠেলতে ঠেলতে তার কাছটায় নিয়ে যেয়ে তার গলার হারটি ছিনতাই করবে। প্রায় হয়েই যেত কার্যসিদ্ধি, কিন্তু দুর্ভাগ্যবশত সে ভদ্রলোকটি একটি দোকানের ভেতর দিয়ে গলিতে ঢুকে চলে যায়। যেহেতু সে সময় কোনো যুক্ত নাই, নয়, তাহলে এবার বুঝতে পারছেন তাদের আত্মসিদ্ধি কীরকম। এবার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, হয়তো এই সময় দিলেন কারো পুরনো রাগ আছে, কোনো ব্যক্তিকে মারবে, এই ঝামেলাটা পাকে, এই সময় ওর দোকানটার কাছে গিয়ে ঝামেলা করে দেবো, দিয়ে ওকে মারবে। সে আন্দোলন চলছে, এবার আন্দোলনের তো অবস্থায় ভিডিও ক্যামেরা হচ্ছে, আপনি কোনো কিছু জানেন না, গেলেন, আপনার ভিডিও ক্যামেরা হয়ে গেল, তারপরে দেখলেন সেখানে হয়তো কোনো খুন হয়ে গেল,
তখন দেখা গেল যে আসামি সে চলে গেছে, এবার যখন খুনের আসামি খোঁজার জন্য ওই যে ভিডিও ফুটেজ দেখা হচ্ছে, তখন কিন্তু আপনার ছবিটা দেখা গেল, আপনি যাচ্ছেন, তখন কিন্তু আপনাকেও তুলে নিয়ে যাওয়া হলো, আপনি কোর্টের হ্যারাসমেন্ট হয়ে গেলেন। তো বলবো এটা একটা বিরাট মানসিক চাপ। আপনি একজন শান্তশিষ্ট ভদ্রলোক, সৎ লোক, আপনি কিছুই জানলেন না, আপনাকে আন্দোলনে নিয়ে গেল, সেখানে আপনার দেখলেন যারা আসল আসামি তারা সেই ঝামেলাটা পাকিয়ে দিল এবং তাদের উদ্দেশ্যই ছিল যে এইভাবে ঝামেলাটা পাকাবো। আপনার ফটো উঠে গেল, আপনি সামনে রয়েছেন, এবার কোথাও কাউকে পেল না আসামিকে, আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো, আপনি হ্যারাসমেন্ট হয়ে গেলেন। তো সবসময় বলবো আপনার আন্দোলন করবেন, আন্দোলনের উদ্দেশ্যটা বুঝুন, যদি সত্যিই কাজে লাগে, তাতে যদি সত্যিই ভূমিকা আপনার মনে হয়ে আছে তবেই যাবেন, যতটা আপনার দেওয়ার দরকার সেখানে আন্দোলন ততটাই দেবেন, তার বেশি কিন্তু নয়। ট্রেন বন্ধ হয়েছে বলি সবাই পাথর ছুটছে, আপনিও ছুড়ে দেবেন, এটা ঠিক নয়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোচনা করব পরের ভিডিওতে।